মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এক একটা বিষয় এক একটা সূরা নাযিল করছেন। কাফেরদের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে তুলে ধরছেন। এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার ভিতরে কি মুনাফিক সম্বন্ধে কোনো সূরা আছে নাকি? কোরআন ডাকতে বলবে মুনাফিকুন নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন, ইযা জাআকাল মুনাফিকুন। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের পরিচয় তুলে ধরছেন। এবার যদি আপনি কোরআনকে ডাক দিয়ে বলেন, ও কোরআন তোমার ভিতরে কি আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ করা সম্পর্কে কোনো সূরা দিয়েছেন নাকি? কোরআন ডাক দিয়ে বলতেছে আমার ভিতরে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরাতুশ শুরা। শুরা অর্থ হলো পরামর্শ করা, মিটিং সিটিং করা। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন আমরা যে গরুর গোশত খাই, আমরা যে গাভীর দুধ খাই, সেটার নামে কোনো সূরা আছে নাকি? কোরআন ডাক দিয়ে বলবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরাটার নাম কি? সূরাতুল বাকারা। বাকারার অর্থই হইল গাভী। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন আমরা যে মধু খাই, মৌমাছির নামে কোন সূরা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে একটা সূরা দিয়েছেন, সূরাটার নাম হলো সূরাতুন নাহাল। নাহাল অর্থই হচ্ছে মৌমাছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাম মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। মৌমাছিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে বলতেছেন, ও মৌমাছিরা দুনিয়ার জমিনে তোমরা আমার বান্দাদের জন্য এরকম জায়গায় ঘর বানাইবা। আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাম মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। যেখানে পাহাড় আছে, পাহাড়ের ভিতরে তোমাদের মৌচাকটা বানাইবা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন মিনাশ শাজারাতি ওয়া মিম্মা ইয়ারিশুন। এরপরে যেখানে যেখানে বড় বড় গাছ আছে মানুষের বাড়ির আঙ্গিনায়, সেই গাছের ভিতরে তুমি তোমার ঘরগুলা বানাইবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাম মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। এরপরে মানুষের যে জায়গাগুলোর মধ্যে অট্টালিকা আছে, বাড়ি আছে, বাড়ির কর্নারে কর্নারে ছাদের মধ্যে তোমরা তোমাদের ঘরগুলা বানাইবা। বলে কারণ কি? তোমরা যে তোমাদের ঘরগুলা বানাইবা যেন মানুষ তোমাদের ঘরগুলো দেখে দেখে সেই ঘর থেকে মধুগুলো নিয়ে নিয়ে তারা খেয়ে খেয়ে যেন আমার ইবাদত করে শেফা অর্জন করতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে যদি আপনি কোরআনকে আরো প্রশ্ন করেন, ও কোরআন মুমিনদের সম্বন্ধে কোন সূরা আছে নাকি? কোরআন ডাকতে বলবে সূরাতুল মুমিনিন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। বলে মুমিনরা তো সফলকাম হয়েছে। বলে কি কারণে? বলে যার নামাজের মধ্যে খুশু আয়েশা পড়ছে সেই ব্যক্তি তো সফলকাম হয়ে গেছে। এরকম ভাবে যদি আপনি কোরআনকে একটা একটা প্রশ্ন করতে থাকেন, কোরআন আপনাকে উত্তর দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমি জুম্মার দিনের নামে একটা সূরা দিয়ে দিলাম, সূরাতুল জুমআহ। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। ও ঈমানদারেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কানের ভিতরে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। এই আওয়াজগুলো যখন মুয়াজ্জিন দিয়ে দেয়, এই আওয়াজগুলো যখন মুয়াজ্জিন মিম্বারে দাঁড়ায় দাঁড়ায় যখন বলে, তখন তোমরা একটা কাজ করবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। দুনিয়ার সমস্ত কাজ কাম ফালায় রাইখা মুয়াজ্জিনের আযানের দিকে লক্ষ্য কইরা যত তাড়াতাড়ি পারো মসজিদের দিকে দৌড় দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, যখন তোমাদের কানের ভিতরে মুয়াজ্জিনের এই সমস্ত আওয়াজগুলো, বাক্যগুলো তোমার কানের ভিতরে চলে যায়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন এই আওয়াজগুলো কি বোঝাতে দিতেছেন? এসো কল্যাণের দিকে এসো, আসো আসো তোমরা কল্যাণের দিকে আসো।
মুয়াজ্জিন যখন এই শুক্রবার দিন এই আওয়াজগুলো মিম্বারে দাঁড়ায় যখন দেয়া দেয়, তখন তোমরা সমস্ত ব্যবসা বাণিজ্য দুনিয়ার সমস্ত কাজকর্ম বন্ধ করিয়া তোমরা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে মসজিদের দিকে রওনা দাও। বলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলতেছেন, জুমার দিন যদি কোনো ব্যক্তি আগে আগে গোসল করে তাহলে তার জীবনের সমস্ত গুনাহগুলো